একঘেয়ে ডিমের ঝোল আর কতদিন খাবেন? একবার এইরকম সুস্বাদু এবং অভিনব স্বাদের এগ চিলি তৈরি করে দেখুন। এর স্বাদ কিন্তু আপনাদের দারুণ লাগবে। কম সময় ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই অসাধারণ ডিমের রেসিপিটি তৈরি করা ভীষণই সহজ। তাহলে আর দেরি না করে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি এগ চিলি। এই এগ চিলি বানানোর জন্য প্রথমেই 3টে মুরগির ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি। ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করবেন, হাফ বয়েল রাখবেন না। এরপর ডিমগুলোর সাইডে এইভাবে ছুরি দিয়ে একটু কেটে নেবেন, তাহলে দেখবেন ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকছে। পরপর একইভাবে কিন্তু ডিমগুলো কেটে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দেবেন সামান্য একটু সাদা তেল। এখানে আমি মোটামুটি 1 চামচ মতন সাদা তেল ব্যবহার করেছি। এরপর ওই তেলে দিয়ে দেবেন সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবেন শুকনো লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা দেখবেন যাতে পুড়ে না যায়, এখানে কিন্তু ফ্লেমটা লো রাখবেন। এরপর তেলটা হালকা গরম হওয়া শুরু করলে কিন্তু সঙ্গে সঙ্গে সেদ্ধ করে রাখা ডিমগুলো এখানে দিয়ে দেবেন। ডিমগুলো ভালোভাবে ভেজে নেবেন। এখানে একটু হলুদ আর লঙ্কা দিয়ে ভাজছি, যাতে মশলাটাও ভেতরে ভালোভাবে ঢুকে যেতে পারে। মোটামুটি 1 মিনিট করে দুপিঠ উল্টে পাল্টে একটু ভেজে নেবেন। দেখুন ডিমগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে ডিমটা ভেজেছি, খুব বেশি কিন্তু কড়া করে ভাজিনি। এবার ডিমগুলো অন্য একটি পাত্রে তুলে রাখবেন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবেন কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেবেন টমেটো। এখানে পেঁয়াজ, টমেটো এবং ক্যাপসিকাম কিন্তু আমি কিউব আকারে কেটে রেখেছি। এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ, একটি ছোট সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা অংশ আর একটি টমেটোর অর্ধেকটা অংশ কিন্তু আমি ব্যবহার করেছি। যেহেতু এখানে মাত্র 3টে ডিম দিচ্ছি, তাই এর পরিমাণগুলোও কিন্তু কম। আপনারা ডিমের সংখ্যা বাড়ালে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটোর পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবেন। এখানে পেঁয়াজ, টমেটো এবং ক্যাপসিকামগুলো খুবই হালকা করে ভেজে নেবেন। মোটামুটি 2 থেকে 3 মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। এরপর সমস্তটা অন্য একটি পাত্রে তুলে রাখবেন। এরপর ওই কড়াইতেই আরও 1 চামচ মতন সাদা তেল অ্যাড করে দেবেন। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নেবেন। আমি চেষ্টা করি সমস্ত রান্নায় কিন্তু খুব কম তেল এবং কম মশলা দিয়ে করার। এরপর তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন। এখানে মোটামুটি 6 থেকে 8 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার পরিমাণটা দিয়ে দেবেন। এবার রসুন আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন পেঁয়াজের পেস্ট। এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি, মোটামুটি 2 চামচ মতন পেঁয়াজ বাটা। এরপর এই পেঁয়াজ বাটাটা ভালোভাবে একটু কষিয়ে নেবেন। এই রেসিপিটি তৈরি করা কিন্তু ভীষণই সহজ আর খুব কম সময়ের মধ্যেও কিন্তু হয়ে যায়। এরপর দেখুন পেঁয়াজটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এরই মধ্যে দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবেন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবেন সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো। আবারও বলবো, আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার পরিমাণটা দিয়ে দেবেন। এরপর মশলা সমেত ভালোভাবে একটু কষিয়ে নেবেন। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এরই মধ্যে দিয়ে দেবেন 2 চামচ মতন টমেটো কেচাপ, 1 চামচ মতন সয়া সস আর সামান্য একটু পরিমাণে ভিনিগার। এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা ঠিক কেমন এসছে।
এরপর এর মধ্যে হাফ কাপ মতন জল অ্যাড করে দেবেন। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবেন। এই এগ চিলি কিন্তু রুটি পরোটার সাথে দারুণ লাগবে খেতে। এছাড়াও আপনারা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। এবার দেখুন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, আমাদের গ্রেভি কিন্তু একদমই রেডি। এরপর এই গ্রেভির মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দেবেন। যেহেতু টমেটো কেচাপ, ভিনিগার এবং সয়া সস দেওয়া হয়েছে, তাই গ্রেভির টক ভাবটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি চিনিটা অ্যাড করেছি। আর সয়া সসে যেহেতু নুন থাকে, সেই জন্য নুনের পরিমাণটাও কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন। এরপর এই গ্রেভির মধ্যে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দেবেন, আর এরই সঙ্গে ভেজে রাখা ডিমগুলোও আপনারা দিয়ে দেবেন। এরপর ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এবার ভালোভাবে গ্রেভিটা মিশিয়ে নিলেই দেখবেন আমাদের এগ চিলি কিন্তু একদম রেডি। এবার গরম গরম সার্ভ করে দিন। রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথে কিন্তু দারুণভাবে জমে যাবে। তাহলে আপনারাও একবার আমার মতন করে এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।